নমস্কার। আজকের বিষয়বস্তু ক্লাস 9 এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই পাঠ্যে যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেব। লেখক হচ্ছেন মনোজ দাস। মনোজ দাস একজন ভারতীয় লেখক, দ্বিভাষিক লেখক। উড়িয়া এবং ইংরাজি দুটো ভাষাতেই তিনি লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, অনেক ধরনের উপন্যাস, শর্ট স্টোরিজ, গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। ভ্রমণ বৃত্তান্ত লেগেছে ইতিহাস এবং সংস্কৃতির বিষয়ে। This text is edited version of Da's short story, which narrates Bhola Ganpar's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই পাঠ্যটি একটি এডিটেড ভার্সন। দাসের ছোট গল্পের সম্পাদিত একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যের জন্য। which narrates মানে হচ্ছে বর্ণনা করা, যেটা বলে ভোলা গ্র্যান্ডপা'স হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, অত্যন্ত হাস্যকর তার কাহিনী। কার চোখ দিয়ে? ইয়ং ম্যান, থ্রু দ্য আইজ অফ ইয়ং ম্যান, কম বয়সী মানুষের চোখ দিয়ে এটা দেখানো হয়েছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে খুব ভালোভাবে চেনে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, সরলতা এবং তার যে ভুলে যাওয়া, ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, এটা দেয় এক ধরনের হাস্যরসাত্মক জিনিস। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার ওপরে গল্পটি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার মূল টেক্সটে ঢুকব। তার আগে চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপে দেবে, যাতে ভিডিওগুলো তোমরা পেতে থাকো। যাই হোক, টেক্সট শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করত আমাদের গ্রামের পশ্চিমের শেষাংশে। আমাদের গ্রামের পশ্চিম দিকে শেষ ভাগে ভোলা গ্র্যান্ডপা এবং তার বউ বাস করত। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, বিশাল বড় একটা বকুল গাছ তার বাড়িতে ঘিরে থাকতো, ছায়াদান করত। তো বকুল গাছকে কেন্দ্র করে তার বাড়িটি, ছোট্ট কুটিরটি গড়ে উঠেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, বকুল গাছে বাস করত একটা ছোট্ট বাঁদরের দল, মানে বাঁদরদের দল। ট্রুপ মানে হচ্ছে দল, যেটাকে আমরা পার্টস অফ স্পিচ করলে দাঁড়ায় নাউন, কালেকটিভ নাউন, অর্থাৎ অনেকগুলো বাঁদরের সমষ্টির দল হচ্ছে ট্রুপ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার বউ এটা কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, একদিন চন্দ্র আলোকিত রাত্রিবেলায় আমরা ফিরছিলাম কোনো একটা উৎসব থেকে। উই আর রিটার্নিং মানে ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, কোথা থেকে ফিরছিলাম? ফেস্টিভ্যাল থেকে। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, অনুষ্ঠান। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল অত্যন্ত দীর্ঘ। অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। I was riding on the village চৌকিদার soldiers,
ভিলেজে গ্রামের যে চৌকিদারের যে কাঁধ ছিল তার ওপর চড়ে আমি ফিরছিলাম। সোলজার্স মানে কাঁধ, গ্রামের যে চৌকিদার পাহারাদার হয় তার যে কাঁধ, তার কাঁধে করে আমরা আমি ফিরছিলাম। সাডেনলি হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, WAIL, ওয়েল মানে হচ্ছে ক্রাই। হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ, অ্যাডভার্ব। ভোলা গ্র্যান্ডপা একটা লম্বা জোরে কান্নার আওয়াজ করলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের দলে সবাই, প্রত্যেককে, এভরিওয়ান মানে প্রত্যেককে অবাক হয়ে গেল, সারপ্রাইজড। উই হল্টেড মানে থমকালাম, আমরা থমকে দাঁড়ালাম। এনকোয়ারি রিভিলড, যে অনুসন্ধান সেইটা প্রকাশ করলো যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। কী হলো, এটার অনুসন্ধান করতে গিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতি, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, ছেলের ছেলে, তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়, সে খুব শক্তভাবে ছেলেটির 2 আঙুলের সাথে আটকে ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে কিন্তু বুঝতে পারেনি কখন তার ওই আঙুলগুলো ফসকে যায়। স্লিপড আউট মানে ফসকে যাওয়া বা গলে যাওয়া। সে আঙুল দুটো কীভাবে গলে গেছে সেটা কিন্তু বুঝতে পারিনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং ওয়াজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা চলছিল এইভাবেই, আগের মতোই, সে কিন্তু বুঝতে পারেনি। দেন সামওয়ান, তারপর কেউ, আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কেউ জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে যে সে কি ধরেছিল, হোয়াট হি ওয়াজ গ্রিপিং। হি রিমেম্বার্ড, সে মনে করলো, রিমেম্বার্ড মানে মনে করা। আর একটা সিনোনিম হচ্ছে কলাফ, ফ্রেজাল ভার্বস, পরবর্তী সময়ে তোমরা শিখবে ফ্রেজাল ভার্ব কি। এই রিমেম্বার্ড আর কলাফ সিনোনিম, অর্থাৎ মনে করা। ভোলা গ্র্যান্ডপা মনে করলো ইজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তার মনে পড়ে গেল তার নাতির কথা এবং সে কান্না জুড়ে দিল, চিৎকার করতে শুরু করলো। মাই ফাদার চোজ 2 sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা ঠিক করেছিল 2 জন মানুষ যাদের চোখ খুব তীক্ষ্ণ আমাদের দল থেকে যে ভোলা গ্র্যান্ডপার সাথে যাবে ফেস্টিভ্যালে, অর্থাৎ উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং বিফোর লং, নাতিকে খুব শীঘ্রই পাওয়া গেল। বিফোর লং মানে হচ্ছে তাড়াতাড়ি পাওয়া গেল, এটা একটা অ্যাডভার্ব। বিফোর লং ইজ ইউজ এজ অ্যান অ্যাডভার্ব। ফাউন্ড ভার্বকে এখানে কোয়ালিফাই করা হচ্ছে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, সে কোথায় আশ্রয় নিয়েছিল, সে আশ্রয় নিয়েছিল একটা আরাম কেদারা সম্পন্ন গরুর পেটের মধ্যে সে আশ্রয় নিয়েছিল। গরুর পেটটা আমরা জানি আরামদায়ক, সেই গরুর পেটের তলায় আরামদায়ক জায়গায় সে আশ্রয় নিয়েছিল। কোজি শেল্টার মানে হচ্ছে আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়, নাতি আশ্রয় নিয়েছিল। আজকে এই পর্যন্তই থাকলো, পরবর্তী দিনে আমরা পরবর্তী পর্ব শুরু করব। আজকে যতটুকু হলো তারপর থেকে আগামী দিনে এটা শুরু করব। ধন্যবাদ।